দিস ইজ শান্দাস ট্যারোট। চলো এখন ভিডিওটা আপলোড করে ফেলি, কথা না বাড়িয়ে, কারণ অনেকটাই তো রাত হয়ে গেল। আজকে আমি দেখে নেব কারেন্ট ফিলিংসটা, আজকে আমি চেক করব না, আজকে আমি জাস্ট এনার্জি চেক করব। ঠিক আছে, এনার্জি চেক করব, থার্ড পার্টি সিচুয়েশন আমি চেক করব, থার্ড পার্টির সাথে যেটা ফিলিংস সেটা আমি চেক করব আর গাইডেন্স দেবো। আমার ভিউয়ার্সদের এটা নো কন্ট্যাক্ট সিচুয়েশনের উপরে আমি করব। যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে, তোমাদের পার্টনারদের, হ্যাঁ তোমাদের প্রতি কি বলবো, নো কন্ট্যাক্ট প্লাস অফ অন, তোমাদের পার্টনারে তোমাদের প্রতি এনার্জিটা কি রয়েছে। আচ্ছা দেখো, এনার্জি এসছে, 5 অফ পেন্টাকলস এসছে, দেন হচ্ছে কিং অফ সোয়ার্ডস এসছে, দেন হচ্ছে 6 অফ সোয়ার্ড এসেছে, অ্যান্ড দেন বটম অফ দ্য ডেকে এসেছে দ্য ফুল। 5 অফ পেন্টাকলস এসছে, মানে কি বলো তো, এনার্জি যেটা না নো কন্ট্যাক্টে রয়েছে, একজন এদিকে একজন ওদিকে মুখ করে রয়েছে আর কি, মানে এনার্জিটা কিরকম ঝুলিয়ে রেখেছে তোমাদেরকে, এদিকেও নড়ছে না ওদিকেও নড়ছে না। ব্যাপারটা কিরকম না, ডিপ্রেশনে ভুগছে, অ্যাংজাইটিতে ভুগছে, ওরা নিজেরাও ডিপ্রেশনে ভুগছে, তোমাদেরকেও ডিপ্রেশন দিচ্ছে। ব্যাপারটা কেমন, আমি তো একটা জিনিস কিছুতেই বুঝি না, এদিকে তোমাদের উপরে কিন্তু ডিপেন্ডও হতে যাচ্ছে। খুব ফ্রিকাল মাইন্ড, এরকম ফ্রিকাল মাইন্ড হলে খুব প্রবলেম। কিং অফ সোয়ার্ডস প্র্যাকটিক্যাল থিঙ্কিং করছে, কমিউনিকেশন করতে যাচ্ছে, এমন না যে কমিউনিকেশন করতে চাইছে না, বাট রাইট নাও প্র্যাকটিক্যাল কমিউনিকেশন, হাই হ্যালো কী করছো কেমন আছো এই। কিন্তু হ্যাঁ, তোমাদেরকে নিয়ে ওরা কিন্তু ফ্যামিলি প্ল্যানিংও করতে চায়, একটা স্বপ্ন কিন্তু ওরা দেখে, একটা ড্রিম কিন্তু দেখে। ঠিক আছে, তার সাথে সাথে একটা জিনিস, অনেক কিছু লুকায় তোমাদের থেকে, কারণ অনেক মানুষের এনার্জি নিয়েছি, লুকাচ্ছে অনেক কিছু, তোমাদের কাছে ফিরতে চাচ্ছে। ওরা হয়তো এমন কিছু করছে তোমরা হয়তো জানো না, লুকাবে সব। কিন্তু আমি একটা জিনিস বলবো, ওরা যে তোমাদের কাছে আসবে না, এসে সব কথা খোলসা করে, আই মিন ক্লিয়ার কাট কোনো কথা বলবে না, লুকাবে, কিছু তো লুকোবে, কিন্তু নিজেদেরকে প্রেজেন্ট করবে, একটা কমিউনিকেশন কিন্তু তোমাদের কাছে করবে, আসতে চাচ্ছে ওরা তোমাদের কাছে। আর আরেকটা জিনিস, ওরা কিন্তু ডিটারমাইন্ড যে আমি এই রিলেশনশিপেই থাকবো, এখানেই গ্রোথ আনবো। ওরা জানে যে তোমাদের দিকে মানে পা বাড়ানো মানে একদম গর্তের মুখে পড়া, জানে এটা, কিন্তু তার সত্ত্বেও ওরা ডিটারমাইন্ড, লয়ালিটি, ওরা লয়াল থাকতে চায়। অটোমেটিকলি কার্ডটা পড়ে গেল, লয়াল থাকতে চায়, একটা নতুন করে গ্রোথ চায় এই রিলেশনশিপে। এবার আমি দেখে নিচ্ছি, অনেকেই বলে যে ম্যাম প্লিজ থার্ড পার্টির প্রতি কারেন্ট ফিলিংস একটু দেখে দাও। ডেফিনেটলি আমি দেখে দিচ্ছি কারেন্ট ফিলিংস, আজকে তোমাদের প্রতি দেখবো না, আজকে থার্ড পার্টির প্রতি দেখবো। দেখি থার্ড পার্টির প্রতি কারেন্ট ফিলিংস কী আছে। এত উত্তেজিত হলে হবে না ভিউয়ার্স, একটু ধৈর্য ধরো। থার্ড পার্টির প্রতি কারেন্ট ফিলিংস, থার্ড পার্টির প্রতি কারেন্ট ফিলিংস, থার্ড পার্টির প্রতি কারেন্ট ফিলিংস। খুব বাজে থার্ড পার্টির প্রতি কারেন্ট ফিলিংস, আমি যদি বলতে যাই ভীষণই বাজে। থাকতে হয় তাই থাকা থার্ড পার্টির প্রতি, মানে ঠিক আছে, কিছুটা বলতে পারো পয়সা রিলেটেড, মানে রিলেশন হয়ে গেছে থার্ড পার্টির সাথে। পয়সা থার্ড পার্টির থেকে তো চরম আঘাত খাচ্ছে, চরম, মানে একদম পেছনে একদম বুঝে দিচ্ছে, মানে বলতে গেলে পিঠে টিঠে বলে না, ছুরি বোকা, সেই জিনিসটা চলছে থার্ড পার্টির সাথে এখন। ঝগড়া, তুমুল লেভেলের ঝগড়া, মানে এমন হয়ে গেছে থার্ড পার্টি যেটা করছে না, মানে একদম চুপচাপ কম্প্রোমাইজ করে ফেলছে। কারণ তার স্পাউস কোথাও না কোথাও কোনো ফিমেল এনার্জির দিকে অ্যাট্রাক্ট আছে, যার জন্য এই ঝগড়াটা লাগছে। মানে বুঝতে পারছো তো, মানে থার্ড পার্টির, মানে আমার ভিউয়ার্সদের পার্টনারদের লাইফে
কোনো ফিমেল এনার্জি আছে, ঠিক আছে? কোনো ফিমেল এনার্জি আছে যার জন্য মানে এই ব্যাপারটা ঘটছে। আর শুধু তাই নয়, থার্ড পার্টির সাথে যেটা মানে রিলেশন আমি দেখতে পাচ্ছি না, তোমাদের সাথে রিলেশন মানে তোমাদের পার্টনারদের তোমাদের প্রতি যেটা মানে যেটা আমি সিচুয়েশান দেখতে পাচ্ছি, ঝগড়ার রিলেশন, পয়সার রিলেটেড একটা ব্যাপার রয়েছে, যে পয়সার জন্য থাকতে হচ্ছে। দেখো না, এস অফ পেন্টাকলস, পয়সা রিলেটেড অবস্টাকল। কারণ কি, আমার ভিউয়ার্সদের পার্টনারদের যে স্পাউস রয়েছে তার লাইফেও আদার্সকেও রয়েছে। বুঝতে পারছো ব্যাপারটা? যার জন্য এই ব্যাপারটা হচ্ছে পয়সা রিলেটেড, পয়সা লেনদেনের একটা ব্যাপার আছে। আমার ভিউয়ার্সদের পার্টনারদের তার স্পাউসদের সাথে একটা পয়সা রিলেটেডই সম্পর্ক, আর থেকে শুধু ঝগড়া, কম্প্রোমাইজ করতে হচ্ছে। হ্যাঁ, অনেক ট্রাস্ট করার চেষ্টা হচ্ছে, কিন্তু কোনো কিছুতেই যেন কিছু হচ্ছে না। কিন্তু এখানে আমি পয়সা রিলেটেড রিলেশনটাই আমি কিন্তু বেশি দেখতে পাচ্ছি। এখন তোমরা আবার অনেকে বলবে, ম্যাম আমার সাথে এটা না। এই ভিডিওটার সাথে যদি তোমাদের মিল না থাকে, দ্যাট মিনস এই ভিডিও তোমাদের জন্যই নয়, পরিষ্কার কথা। আর আছে কিছুটা, কেন বলো তো, আমার ভিউয়ার্সদের পার্টনারদের স্পাউস দেখছে, আর এই মেয়েটার মধ্যে তো ক্রিয়েটিভিটি আছে, মেয়েটা তো ভালো পয়সা পাতি ইনকাম করছে, একটু থাকুক না, কোনো না কোনোভাবে যদি একটু হেল্প করে। মানে একদম রিলেশন, ওটাকে কি বলে, মানে কাজের রিলেশন। ভালোবাসাটা খুব কমই আছে, ভালোবাসা আছে কম, সেটা অনেকটাই কম। গাইডেন্সটা দিয়ে দিই। আমার ভিউয়ার্সদের পার্টনারদের এবার আমার ভিউয়ার্সদের সাথে কিভাবে চলতে হবে। আচ্ছা, নলেজ কালেক্ট করো, যার সাথে গ্রোথ চাচ্ছ, ঠিক আছে? নলেজ কালেক্ট করো প্রচণ্ড পরিমাণে, নলেজটা কিন্তু কালেক্ট করতে হবে। কোনো থার্ড পার্টিকে ইনভলভ করে ফেলো তার জন্য। আর রিলেশনশিপটা ভালো করতে বলেছে, এটা কোনো থার্ড পার্টি, আই মিন মিডল ম্যানকে কিন্তু কাজে লাগাতে পারো। রিলেশনশিপটা মানে যেখানে খারাপ হয়েছে না, কোনো মিডল ম্যানকে কাজে লাগাতে পারো তোমাদের সাথে রিলেশনশিপ ঠিক রাখার জন্য। আর পার্টনারের প্রতি নলেজটা একটু কালেক্ট করো, পার্টনারের সাথে স্ট্র্যাটেজি খাটিয়ে কমিউনিকেশন করো, তাহলেই কিন্তু সব কিছু ঠিকঠাক থাকবে, ঠিক আছে? যেভাবেই হোক কাজে লাগাও। আজকের জন্য এটুকুই। যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি কমেন্টস বক্সে কমেন্টস করতে একদম ভুলবে না। লাইক করো, কমেন্টস করো অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু করো, ঠিক আছে? এখনকার জন্য এটুকুই। টেক কেয়ার।